একদিন বিশ্ববিখ্যাত সুফি সাদাত সালাউদ্দিন রুমি গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি বেশ বড় কালো তিতির পাখি ধরে ফেললেন। তিনি মনে মনে ভাবলেন, পাখিটাকে কি আগুনে জল শেখাবেন নাকি রান্না করে। ঠিক সে সময় পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল। পাখিটি বলল, হে রুমি, তোমার জীবনে তো মাংস খাওয়া কম হয়নি, তবুও এই লোভ শেষ হয় না কেন? আমাকে মুক্ত করে দিলে আমি তোমাকে 3টি মূল্যবান উপদেশ দিব, যা তোমার জীবনকে শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দিবে। রুমি কিছুটা অবাক হয়ে বললেন, ঠিক আছে, তবে প্রথম উপদেশটা আমার হাতে বসেই বলতে হবে। পাখিটি রাজি হয়ে বলল, মানুষের আজগুবি কথাবার্তায় অস্থির হওয়া বন্ধ করো, তাদের চিন্তাকে তাদের মতেই থাকতে দাও, এতে তোমার জীবন অনেক হালকা হবে। রুমি বুঝলেন কথাটির ভিতরে গভীর সত্য লুকিয়ে আছে এবং দ্বিতীয় উপদেশটি বলার জন্য পাখিটি উড়ে গিয়ে গাছের ডালে বসলো এবং বলল, অতীত কখনো বদলানো যায় না, তাই বর্তমানকে ভালোবেসো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তৃতীয় এবং শেষ কথা হলো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদেরই বলো যারা শুনতে প্রস্তুত। মনে রেখো, কিছু কাপড় এতটাই ছিঁড়ে যায় যা আর কখনোই সেলাই করা যায় না। আমাদের জীবনটাও ঠিক এমন, আমরা প্রায় গুরুত্বহীন মানুষের কথায় বিচলিত হই এবং যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করি, অথচ বর্তমানকে আঁকড়ে ধরাই হলো জীবনের আসল সার্থকতা।